আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়গপুরের বোগদা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রে যোগ দেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। তিনি বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, তার মুখে শুনে নিন তিনি কি জানিয়েছেন। আমি প্রথম থেকে বলে আসছি, শাহজাহান শেখকে তৈরি করেছে টিএমসি, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ওদের। তাই রাজ্য পুলিশ বা রাজ্য সরকার সহযোগিতা করবে তাকে খুঁজে বার করার জন্য বা অ্যারেস্ট করার জন্য, এটা সম্ভব নয়। সেটাই প্রমাণ হলো, কারামন্ত্রী বলে দিয়েছেন উনি বাইরে গেছেন। এবার ওনার দায়িত্ব এটা বলা যে কোথায় গেছেন, আর নাহলে ইডি ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক যে শাহজাহান সম্বন্ধে উনি কী জানেন, উনি কী করে জানলেন, কোথায় গেছেন, সব তথ্য ওনার কাছে আছে। এই সমস্ত অপরাধের সঙ্গে টিএমসি সব নেতা মন্ত্রী এমএলএ এমপিরা সবাই জড়িয়ে আছে, নাহলে এত বড় দুর্নীতি হতে পারে না, আর কেউ পালাতেও পারে। জানে, দিদিও জানেন, পুলিশও জানে, সবাই জানে, কিন্তু বলবে না। আর যদি বলে দেয় আর ইডি এক একটা ধরতে আরম্ভ করে, তো 24-এর ইলেকশন আগে পুরো পার্টিতেই উঠে যাবে। নীতিশ কুমারের নাম হচ্ছে পল্টু রাম, সবাই জানে। প্রতি 2 বছর একবার উনি কোর্ট পাল্টান। এবার কি করবেন দেখুন, ওনার রাজনীতি সবাই জেনে গেছে, আর ওনার রাজনীতি আস্তে আস্তে শেষ হয়ে আসছে। আমি জানি না কি হবে। বিজেপির মাননীয় অমিত শাহ বলেছেন তোমার জন্য দরজা বন্ধ। ওনার বিহারের লোকও বুঝে গেছে ওনাকে তারা কিছু হবে না। এই ধরনের সুবিধাবাদী রাজনীতিবিদ যারা, তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, নাহলে তাদের আর সাধারণ মানুষ তাদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা উচিত। এ সবই ইতিহাস। রাম মন্দির, কৃষ্ণ মন্দির, বাবা বিশ্বনাথের মন্দির বিদেশি আক্রমণকারীরা ভেঙেছে, আর এটা ভারতবর্ষের সবাই জানে ইতিহাস এটা। সেই জন্য যেমন রাম মন্দির কোর্টের দ্বারা ওরা মেনে নেননি, কোর্ট রায় দিয়েছে। বিশ্বনাথ মন্দিরেও চলছে, আর মথুরা কৃষ্ণ মন্দিরেও তাই হবে। আমার মনে হয় মুসলিম সমাজ যারা দাবি করছেন ওটাকে মসজিদ বলে, তারা দাবি ছেড়ে দিন। শান্তিতে যদি ওখানে কৃষ্ণ জন্মস্থান মন্দির হয় বা মথুরা বিশ্বনাথের মন্দির হয় ওখানে, তাহলে সম্প্রীতি বজায় থাকবে। হাজার হাজার মন্দির ভেঙে মসজিদ হয়েছে সবাই জানে, সেটা কেউ দাবি করছে না। নাহলে আবার আদালতে যেতে হবে, আদালতে আবার রায় দেবে। তো সেদিকে না যায়, তিক্ততা না বাড়ে, তার জন্য সমঝোতা করে মেনে নিয়ে ছেড়ে দেওয়া উচিত। যুবকদের সঙ্গে ওনার কোনো যোগাযোগ আছে কি? উনি কোথায় থাকেন? রাস্তায় ছবি লাগিয়ে দিয়ে নেতা হয়েছেন? জীবনে কোনোদিন কিছু করেছেন? যুবকদের জিজ্ঞেস করুন, তারা কার নাম জানে। সারা বিশ্বে একটাই নাম আছে, নরেন্দ্র মোদী। যুবক, বৃদ্ধ, মহিলা সবাই মোদী আর করে আছেন। মমতা ব্যানার্জিও মোদির উপর ভরসা করেন। যুদ্ধ বন্ধ কে করবে? মোদিজি। রেশন কে দেবে? মোদিজি। বাড়িঘর কে দেবে? রাস্তা কে দেবে? মোদিজি। না দিলে রাস্তায় ধর্ণা দেন। মোদিজির উপরেই ভরসা। যাদের উপরে কেউ ভরসা করে না, তারা যদি বড় বড় কথা বলে কে মানবে? খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।